জন্য তারা আবার বড় বড় কথা বলে, বেশি মুখ খোলাবেন না। আমরা জানি কোথা থেকে কত কি কার কাছে যায়। তার মধ্যে বীরভূম জেলাতেও আপনাদের নেতা কম নয়, মানে আমাদের না, ওই ভণ্ড তপস্বীদের। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি। স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি। তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। আর আজকে বীরভূম জেলা ফসলে ফসলে, সবজিতে সবজিতে, লাল মাটির ধুলোতে ধুলোতে, শিক্ষা সংস্কৃতি সম্প্রীতিতে বীরভূম জেলা এক অনন্য। আমি গর্ববোধ করি লাল মাটির, আমার রাঙা মাটির দেশ। আপনারা কি আবার লাইন দিতে চান নাকি? লাইন চান না বিজেপিকে বেলাইন করতে চান? কোনটা? আরে জোরে বলতে পারছেন না? মা বোনেরা কোথায় গেল? গলা, মা বোনেদের গলা তো সবচেয়ে বেশি ঘরে থাকে, তাহলে এখানে নেই কেন? কি মায়েরা আমার, বোনেরা আমার, লাইন দেবেন না বিজেপিকে বেলাইন করবেন? নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, SIR এর লাইন, ব্যাংকে 15 লাখ টাকা পাঠাবে, বছরে 2 কোটি চাকরি দেবে। গ্যাস বেলুন কি হলো? গ্যাস বেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। 2 দিন বাদে গ্যাস পাবেন কিনা জানি না, আবার ওই গরুর গাড়ি। আবার ওই উনুন, আবার ওই কালকে বলেছিল 35 দিন লাগবে, কাল আমি খুব চিৎকার করেছিলাম, আজকে বলছে 25 দিন। সব মিথ্যে কথা, এ বলতে ঝুট করতে লুট। গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা বোনদের? কি ভাইরা বলতে পারবেন? মোদিজি আসবার আগে গ্যাসের দাম কত ছিল? 400 টাকা সিঙ্গেল সিলিন্ডারের দাম। আজ কত হয়েছে? গ্যাস বেলুনের দয়ায় 1100 টাকা মাত্র, 700 টাকা বাড়িয়েছে। চুপি চুপি, যেমন রেলের টিকিটের দাম রোজ বাড়ায়, আপনারা কাটতে গেলে বোঝেন, পেট্রোলের দাম রোজ বাড়ায়, তেলের দাম বাড়ায়, সব কিছুর দাম বাড়ায়। সেই রকম মনে রাখবেন। আর বড় গ্যাস ওটা 2100, এখন বলছে 25 দিন, আজকে বলেছে। আমি যদিও জানি এটা ঝুট, এটা মিথ্যে। আমি তো একটা মিটিং ডেকেছিলাম, যেদিনই শুনেছিলাম 25 দিনের আগে মানুষ গ্যাস পাবে না সেদিন। তো আপনারা বলুন আমায়, একটা লোককে যদি, একটা মহিলাকে তার রান্নাঘরের জন্য 25 দিন অপেক্ষা করতে হয়, তাহলে রান্না করবে কি করে সে? আমার মাথা খাবে না বিজেপির মাথা খাবে?
কি দিয়ে রান্না করবে? ছেলে মেয়েদের কি খাওয়াবে? তারপরে আবার বলছে মাছ খাওয়া যাবে না ওদের রাজ্যে যেখানে আছে, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, বাংলা ভাষায় কথা বলা যাবে না, বললেই আপনি বাংলাদেশি, ধরে ধরে মারবে, অত্যাচার করবে, দেখে দেখে নাম কাটবে। কোনো পার্টি লড়াই করেনি। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, আমার বুকের পাটা আছে মানুষের জোরে, তাই আমি লড়াই করেছি। করে আজও আমরা জানতে পারিনি কার কার নাম বাদ গেছে। যদি সৎ সাহস থাকে বিজেপি পার্টি, লিস্ট ঝরাও, সাংবাদিকদের দাও, আমাদের না দাও। কোনো সাংবাদিককে তো ঢুকতেও দিচ্ছে না এখন, শুনেছি। কি লিস্ট ঝোলাও? কারণ আমাকে তো অ্যাপিল করাতে হবে মানুষকে। 29-30ও যদি হয়ে থাকে লাখ হাফ, তাতে মনে রাখবেন 60% লোকের যাদের অ্যাডজুডিকেশনে ছিল নাম উঠেছে। সেটা যদি উঠে থাকে তার কৃতিত্ব আমাদের, আমাদের প্রচার করার ফল, আমাদের লড়াইয়ের ফল। কিন্তু আমি চাই 100% এরা জেনুইন ভোটার। 40% যখনই লিস্ট পাবো আমরা আপনাদের বলবো অ্যাপ্লাই করবেন। আমাদের ক্যাম্প থাকবে, প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করতে হবে, বুথে বুথে সমস্ত দরখাস্তগুলো নেবেন, কি সিস্টেমে করতে হয় জেনে নেবেন। নিয়ে আমাদের লয়ার আপনাদের জন্য লড়বে। আপনাকে লয়ার নিয়োগ করতে হবে না। আমাদের বিএলও এরা যেমন কাজ করেছে, বিএলও টুরা কাজ করবে। আর কেউ কেউ প্যাকেট পেলে কিন্তু মনে রাখবেন, প্যাকেটটা পকেটে ঢুকে যায়, পকেটটা আবার ফুটো হয়ে যায়, ওটা আবার অন্য এজেন্সি নিয়ে চলে যায়। আর যারা এই কথাগুলো বলে, চালন কিনা ছুঁচের দোষ ধরে, তাদের যে কত ছিদ্র সেটা তারা বোঝে না। যদি মানুষকে বাংলায় থাকতে হয়, ভালো থাকতে হয়, বিনা পয়সায় রেশন পেতে হয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী পেতে হয়, তপশিলি আদিবাসীদের শিক্ষাশ্রী পেতে হয়, জয় জোহার পেতে হয়, তপশিলি বন্ধু পেতে হয়, কন্যাশ্রী পেতে হয়, মেধাশ্রী পেতে হয়, রূপশ্রী পেতে হয়, মনে রাখবেন ওয়াকফ প্রপার্টি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এটা এখন মুয়াজ্জব এদের হাতেই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।